শুনতে পাচ্ছেন আশা করি ব্যাকগ্রাউন্ডে এই যে ওঙ্কার ধ্বনি, যার একটা ভীষণ পজিটিভ ভাইবস, ভালো লাগে শুনতেও। মেডিটেশনের সময় মানুষ চালায়, শুনতেও খুব ভালো লাগে। আসলে ঈশ্বরবাচক ধ্বনি বা চিহ্ন এই ওম বা অ উ ম, ওং হলো সকল মন্ত্রের আদ্যবীজ, সব মন্ত্রের ভিত্তিভূমি। ব্রহ্মের শব্দ প্রতীক বলা হয় একে। আর এই ওঙ্কার ধ্বনির আরেকটি প্রতিশব্দ হল প্রণব। প্রপূর্বক নু ধাতুর সঙ্গে অপ্রত্যয় যোগ করে হয় প্রণব। নু ধাতু স্তুতি করা অর্থে ব্যবহৃত হয়। বৈয়াকরণ বা ব্যাকরণবিদদের মতে আমরা যে শব্দ উচ্চারণ করি সেই শব্দের সৃষ্টি হয় কোথা থেকে? মূলাধার বা মেরুদণ্ডের একদম গোড়ায় অবস্থিত এক চক্র থেকে। আর বাক বা উচ্চারিত ধ্বনি মানে যেটা আমাদের মুখ থেকে নিঃসৃত হয়, সেটি নিঃসৃত হবার আগে 4টি স্তর পেরোয়, তারপর কিন্তু মুখ দিয়ে বেরোয়। পরা, পশ্যন্তী, মধ্যমা এবং বৈখরী, এই চতুর্থ স্তরই হল ওঙ্কার বা প্রণবের উৎস। আমাদের দেহের মূলাধার চক্রের শব্দস্বরূপ ব্রহ্মের নিষ্পন্দ রূপেই কিন্তু অবস্থান। এই শব্দ ব্রহ্মই পরাবাক। পরা অর্থ হলো শ্রেষ্ঠ বা পরম। এই পরাবাক হলো নাভি পর্যন্ত আসা বায়ুর সাহায্যে বাহিত আমাদের অভিব্যক্তি। পশ্যন্তী বাক কি? সাধারণ মানুষের দ্বারা এটা কিন্তু অনুভূত হয় না, মনের মধ্যেই ইয়ার নির্মাণ। যারা যোগী সিদ্ধ পুরুষ তারাই একমাত্র মনশ্চক্ষুতে দেখতে পান, মানে শব্দটা মূলাধার থেকে সৃষ্টি হয়ে তারপর কিভাবে তার এগোচ্ছে, সে ক্রমশ ওপরের দিকে উঠছে, বিস্তার হচ্ছে তার। পশ্যন্তী বাক হলো যখন নাভিদেশ থেকে হৃদয়ে আসা বায়ুর মাধ্যমে বাহিত হয়ে হৃদয়ে অভিব্যক্ত হয়, তখন তা হলো মধ্যমা বাক। এটিও অতি সূক্ষ্ম। আর মধ্যমা বাক যখন কণ্ঠ, তালু, জিহ্বা, ওষ্ঠ এসব পেরোতে পেরোতে এসবের অভিঘাতে আমাদের গলায় এবং সর্বোপরি মুখের মধ্যে দিয়ে নির্গত হয়, তখন তা হলো বৈখরী বাক, মানে আমাদের দ্বারা উচ্চারিত এই যে কথা। বাণীর বা শব্দের স্থূল বা দৃশ্যমান রূপ হলো এই বৈখরী বাক। তাহলে পরাবাক বা ব্রহ্মের উচ্চারিত রূপ ওঙ্কারই হলো প্রণব। ওঙ্কার শব্দটির 4টি মাত্রা, অ, উ, ম এবং চন্দ্রবিন্দু বা নাদ বিন্দু। ওম শব্দটির উচ্চারণের পূর্ণতা কিন্তু এভাবে ভেঙে 4টি স্তর পেরিয়েই উচ্চারিত হলে সেই পজিটিভ ভাইবসটা পাওয়া যায়। আগামীকাল ওঙ্কার পঞ্চমী তো, আর আমি রিসেন্টলি ঘুরে এসেছি ওঙ্কারেশ্বর, তাই ওঙ্কার নিয়ে এত কথা বললাম। আর এত তথ্য কোথায় পেলাম? সংসদের একটি বই পুরাণ কোষ, যেটি সম্পাদনা করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং সুচেতা বন্দ্যোপাধ্যায়।